नमस्कार बंधुरा वेलकम टू स्निग्धास किचेन। आज आमी तैरी करे देखाबो आमार स्टाइलेर एचोड़ रेजेला रेसिपि। चलुन देखा जाक। এই এঁচোড়টা পেরেছিলাম গাছ থেকে, এবার আমি এটাকে কেটে নেব। এঁচোড়টাকে আমি কেটে নিয়েছি, এভাবে একটা একটা করে টুকরো করে নিয়েছি। এবার এই এঁচোড়গুলোকে একটু সিদ্ধ করে নেব। আর এর জন্য মশলা নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা, একটা ছোট্ট রসুন, একটা পেঁয়াজ আর একটা টমেটো। এগুলো মিক্সিতে দিয়ে আমি একসাথে পেস্ট করে নেব। এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি আস্ত জিরে আর দিচ্ছি কিছুটা গরম মশলা। এই এলাচগুলো আমি একটু থেতো করে নিয়েছি। ফোড়নটা হয়ে এসেছে, এখন আমি ফোড়নের মধ্যে যে মিক্সি বাটিতে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এবারে মশলার মধ্যে পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটু চিনি দিলাম এর মধ্যে। আর এই মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। যাতে একটু সুন্দর রং হবে কিন্তু ঝাল হবে না, এই জন্য কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়োটা দিলাম। এই মশলাটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে কষানোর সময় যে একটা মশলার কাঁচা গন্ধ সেটা আছে কিনা। এখন একটু গন্ধ আছে এখনো রসুনটা, আর একটু কষিয়ে নেবো মশলাটাকে। যেহেতু এঁচোড়টা সিদ্ধ করা পুরোটাই, সেই জন্য মশলাটাকে যতটা সম্ভব কষিয়ে নিতে হবে, কেননা এঁচোড়টা দিলে অতটা কষানো যাবে না। যেহেতু এঁচোড়টা সিদ্ধ, ওর মধ্যে ঢুকে যাবে মশলাটা, তখন ভালো করে আর কষানো যাবে না। ওই জন্য এঁচোড়টা দেওয়ার আগে যতটা সম্ভব কষিয়ে নেব মশলাটাকে। আমি রসুনের গন্ধটা অনেকটা চলে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এঁচোড়টাকে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিলাম এঁচোড়টার সাথে। এবার একটু পরিমাণ মতো নুনটা দিয়েছিলাম, ঠিক আছে কিনা একটু দেখে নেব, নিয়ে যদি কম হয় আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন একটু কম লাগছে, আমি একটু নুন দিচ্ছি। আর এর জন্য আমি মশলা নিয়েছি, সামরিচ নিয়েছি কিছুটা, 4 মগজ 2 চামচ, বাদাম ভাজা 2 চামচ, আর মাখনি নিয়েছি কিছুটা। এগুলো একসঙ্গে সব আমি মিক্সির বাটিতে পেস্ট করে নেব। একটু জল দিয়ে এগুলোকে পেস্ট করে নেব আমি। এঁচোড়টা বেশিটাই কষানো হয়ে গেছে। এবার মিক্সির বাটিতে যে মশলাটা আবার বানালাম সেই মশলাটা সব দিয়ে দিচ্ছি। মিক্সি বাটিটা একটু জল দিয়ে দিচ্ছি আবার। মশলাটাকে ভালো করে এঁচোড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি। ভালো করে মিক্সির বাটিতে যে মশলাটা বানিয়েছিলাম সব একসঙ্গে, সেগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে এঁচোড়টার সঙ্গে মিশিয়ে দিলাম। দিয়ে এবার 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো আমি। তো বন্ধুরা, জল দিয়ে যে এঁচোড়টা সিদ্ধ হতে দিয়েছিলাম সেটা ফুটে গেছে। এখন আমি এই এঁচোড়ের মধ্যে 1/2 চামচ মতো কেওড়া জল দিচ্ছি, 1/2 চামচ মতো দিলাম। আর একটু গোলাপ জল দিচ্ছি, 1 চামচ মতো গোলাপ জল দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে দেবো।
বন্ধুরা এঁচোড়টা অনেকটাই হয়ে এসেছে, এঁচোড়টা বেশিটাই হয়ে এসেছে। এতে আমি হলুদ দিইনি আর লঙ্কাও দিইনি, বেশি ঝাল হবে না এটা। এখন আমি এঁচোড়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলিয়ে নিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার তৈরি এই এঁচোড় রেজালা পুরো এখন তৈরি। এটা যেমন সুস্বাদু, খুব টেস্টি খেতে, আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আমার তৈরি এই এঁচোড় রেজালা আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো তবে চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।